আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে এগ বাটার মশলা। ডিমের তো অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো বন্ধুরা, তবে এইভাবে একবার রেস্টুরেন্ট স্টাইলে এগ বাটার মশলা বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। ভাত, ডিম, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 5টা ডিম আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, কাজু সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। সব ডিমগুলোকে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমটা যখন ফ্রাই করা হবে বা ডিমটা কষানো হবে, তখন ডিমের ভেতরে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকলে ডিমের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি 5টা ডিমে কাট লাগিয়ে নিলাম। সব কটা ডিম কাট লাগানো হয়ে গেছে। এবারে ডিমগুলোকে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা নর্মাল ম্যারিনেশন করে নিচ্ছি। এবারে চলো ডিমগুলোকে একটু ফ্রাই করে নিই। আমি ওভেনে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। দেখো, এক পিঠ ফ্রাই হয়ে গেছে, উল্টো পিঠটাও ঠিক একইভাবে আমি ফ্রাই করে নেব। ডিমের অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, এইভাবে একবার এগ বাটার মশলা বাড়িতে ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগে। বারবারই মনে হবে যেন এই রেসিপিটাই ট্রাই করি। দেখো, 2 পিঠ আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ডিমের গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে দিচ্ছি, যেটা এগ বাটার মশলা। তার জন্য বাটার দিয়ে দিলাম এই রিফাইন অয়েলের সঙ্গে। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 7-8টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা, কাজু, 2টো শুকনো লঙ্কা আর ধনে পাতা। এবারে আমি এটাকে ফ্রাই করে নেব। 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। আর এটা সব কিছু একসঙ্গে ফ্রাই করলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। আর আমি একটু কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কালারটা কিন্তু দুর্দান্ত আসে। এবারে দেখো, এগুলো একটু সফট হয়ে গেলে এবারে আমি এবার তুলে রাখবো, একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। ভালো করে আমি দেখো ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা হাতার সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ব্লেন্ড করব গ্রেভির জন্য। আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবারে ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর দেখো, মশলাটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, আর মশলাটা কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। এটা হচ্ছে এগ বাটার মশলার মেন মশলা। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি জিরে গুঁড়োটা দেবো না, কালারের ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে তেল সেপারেট হওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। এবার আমি এই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা। দেখো, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। মিক্স হওয়া জলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর সঙ্গে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর যে কাট লাগানো আছে ডিমের গায়ে, তার জন্য কিন্তু ডিমের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি মিনিট 7 আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম। আর দেখো, এটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা আসে। আর দিয়ে দিচ্ছি একটু গার্নিশের জন্য ধনেপাতাটাও খুব সুন্দর একটু ফ্লেভার আসে।
এবার আমি স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমি একটু বাটার দিয়ে দিলাম একদম লাস্ট। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাটারটা দেখো মেল্ট হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই একবার এইভাবে এগ বাটার মশলা রেসিপি বাড়িতেই ট্রাই করে ফেলো, দেখো আর রেস্টুরেন্টে যেতে হবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।